আসসালামু আলাইকুম। পাওয়ার অফ অ্যাটর্নি আইন 2012 বিধিমালা 2015 পর্ব 2 যেভাবে পাওয়ার অফ অ্যাটর্নি অবসান হইবে। 1 নম্বর, পাওয়ার দাতা গ্রহীতার সম্মতিতে। 2 নম্বর, পাওয়ার গ্রহীতার কর্তৃক তার উপর অর্পিত ক্ষমতা পরিত্যাগের মাধ্যমে। 3 নম্বর, যে কাজ করার জন্য দেওয়া হয়েছে তা সমাপ্ত হওয়ার পর। 4 নম্বর, যে বিষয়ের উপর পাওয়ার দেওয়া হয় উহার অস্তিত্বের বিলোপ ঘটিলে। 5 নম্বর, অপ্রত্যাশযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি ব্যতীত অন্যান্য পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে দাতা দেউলিয়া হইলে বা মৃত্যুবরণ করিলে বা পাওয়ার দাতার আইনি সত্ত্ব বিলোপ হইলে। 6 নম্বর, অপ্রত্যাশযোগ্য আমুক্তনামা বাতিল করার পূর্বে স্বীকারপ্রাপ্তি সহ ডাকযোগে এক পক্ষ অপর পক্ষে লিখিত নোটিশ প্রদান করিবেন এবং নোটিশের এক কপি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে বরাবর প্রেরণ করিতে হইবে। 7 নম্বর, আমুক্তার দাতা গ্রহীতার মধ্যে বিরোধ দেখা দিলে উভয় পক্ষ একমত পোষণ করিয়া বিষয়টি মীমাংসা করিতে পারিবেন। যদি ব্যর্থ হয় তাহলে এক পক্ষ অপর পক্ষের বিবদমান বিষয়টি একটি নিরপেক্ষ মধ্যস্থকারীর মাধ্যমে মীমাংসা করার জন্য নোটিশ দিবেন। নোটিশ প্রাপ্তির 30 দিনের মধ্যে যৌথভাবে মধ্যস্থকারী নিয়োগ করিবেন। তিনি মীমাংসার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার জন্য চেষ্টা করিবেন। মধ্যস্থকারী যেরূপ সিদ্ধান্ত দিবেন তা উভয় পক্ষ মানিয়া নিতে বাধ্য থাকিবে। যদি 30 দিনের মধ্যে মধ্যস্থকারী নিয়োগ করিতে ব্যর্থ হয় তাহলে যে কোনো পক্ষ বিবদমান বিষয়টি নিষ্পত্তি করার জন্য উপযুক্ত আদালতে মামলা করিতে পারিবেন। বিষয়টি উদাহরণস্বরূপ বলা যায়, দবির তার মালিকানাধীন 10% সম্পত্তির পর বহুতলা ভবন নির্মাণ করার জন্য ডেভেলপার কবিকে 3 বছর মেয়াদে রেস্ট্রিপ অপ্রত্যাশযোগ্য আমুক্তনামা সম্পাদন করিয়া দিয়াছিল। উল্লেখ যে উক্ত মেয়াদের মধ্যে আমুক্তার বলে ক্ষমতাপ্রাপ্ত কবির বহুতলা ভবন নির্মাণ করতে ব্যর্থ হইলে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি উভয় পক্ষ একমত পোষণ করিয়া মীমাংসা করিতে পারিবে। ব্যর্থ হইলে এক পক্ষ অপর পক্ষকে মধ্যস্থকারীর মাধ্যমে নিষ্পত্তি করার জন্য নোটিশ দিবেন। নোটিশ প্রাপক দবির নোটিশ প্রাপ্তির 30 দিনের মধ্যে যৌথভাবে মধ্যস্থকারী নিয়োগ করিবেন এবং মধ্যস্থকারীর বিরুদ্ধে বিষয়টি নিষ্পত্তি করার জন্য চেষ্টা করিবেন। যদি মধ্যস্থকারী নিযুক্ত করিতে ব্যর্থ হয় তাহলে বিবদমান বিষয়টি নিষ্পত্তি করিতে উপযুক্ত আদালতে মামলা দাখিল করিতে পারিবেন যে কোনো পক্ষ। আরও বিস্তারিত তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। যোগাযোগ অ্যাডভোকেট আব্দুল হালিম 01711337467। সবাইকে ধন্যবাদ।